ইস্তেগফার বা আস্তাগফিরুল্লাহ এর বেশ কয়েকটি উপকারিতা আছে। যেমন ইস্তেগফারকারীকে মহান আল্লাহ তাআলা উত্তম সন্তান, সম্পদ ও জীবিকার দ্বারা সম্মানিত করেন। দিন পালন সহজ হয় এবং কর্মজীবন হয় সুখের। আল্লাহ ও বান্দার মাঝে যে দূরত্ব আছে তা ঘুচে যায়। ইস্তেগফারকারীর কাছে দুনিয়াকে খুব তুচ্ছ করে দেওয়া হয়। মানব ও জিন শয়তান থেকে তাকে হেফাজত করা হয়। আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। দিন ও ইমানের স্বাদ আস্বাদন করা যায়। বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায়। দুশ্চিন্তা পেরেশানি দূর হয় এবং বেকারত্ব দূর হয়। আল্লাহ তাআলার নৈকট্য অর্জিত হয়। তার তাওবার কারণে আল্লাহ আনন্দিত হন। মৃত্যুর সময় ফেরেশতারা তার জন্য সুসংবাদ নিয়ে আসে। হাসরের মাঠে মানুষ যখন প্রচণ্ড গরম ও ঘামের মধ্যে থাকবে, তখন ইস্তেগফারকারী থাকবে আরশের ছায়াতলে। কিয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে, ইস্তেগফারকারী তখন ডানপন্থী মুত্তাকিনদের দলে থাকবে। মন্দ কাজ থেকে বেঁচে থাকা যায়। আরশ বহনকারী ফেরেশতাগণও তার জন্য দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে ৩ বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। এর মধ্যে দোয়ার অর্থ অন্তর্ভুক্ত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৭০ বারেরও বেশি আস্তাগফিরুল্লাহ জিকিরের মধ্যে বলতেন। এর মধ্যে আল্লাহর মুখাপেক্ষী বহিঃপ্রকাশ দেখা যায়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন ৭০ থেকে ১০০ বার তওবা ও ইস্তেগফার করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে ইনশাআল্লাহ।